হঠাৎই বাড়িতে গেস্ট আসছে, ইনস্ট্যান্ট কী রান্না করে দেবেন ভাবছেন? দেখুন তো রেসিপিটা পছন্দ হয় কি না। আমি এখানে পৌনে 1 কাপ করে করে দুবার চাল নেব। গোবিন্দভোগ চাল নিচ্ছি। আমি আজ বানাবো বাসন্তী পোলাও। আমি মোটামুটি 2 জনের মতো বানাচ্ছি। জানেন কি, এই বাসন্তী পোলাও যেমনই বাঙালি বাড়ির ঐতিহ্য, ঠিক তেমনই খুব ইনস্ট্যান্ট করা, অর্থাৎ খুব দ্রুত রান্না করা যায় এমন একটা রান্না। 2-3 বার করে জল দিয়ে আমি চালটা পরিষ্কার করে ধুয়ে রাখলাম। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটি ছোট এলাচ, একটি লবঙ্গ এবং সামান্য পরিমাণ দারুচিনি, অর্থাৎ খুব সামান্য পরিমাণ গোটা গরম মশলা। সামান্য পরিমাণ আদা ছাঁচা আমি এতে দিয়ে দেব। আমি এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্য শেষে চেক করে আর একটু দিলেও দিতে হতে পারে। আমি এখানে একটা বড় চামচের 1 চামচ ঘি দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা আর একটু বেশিও দেওয়া যেতে পারে। ঘিয়ের পরিমাণটাই কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালোভাবে বজায় রাখবে। প্যান গরম হয়ে গেছে, আমি এতে 1 চামচ ঘি দিয়ে দেব এবং উনুনটা অফ করে দেব যাতে ঘিটা পুড়ে না যায়। কেউ যদি কাজু কিশমিশ দিতে চান, এই সময় দিয়ে একবার নাড়িয়ে নিতে পারেন। আমি এখানে দিচ্ছি না। আমি এখানে ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটি দিয়ে দিচ্ছি। হালকা হাতে অল্প আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। যতটা আমি চাল দিয়েছিলাম ঠিক সেই কাপে মেপে তার ডবল জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি লো ফ্লেমে 13 মিনিট মতো চাপা দিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে। আমি উনুনটা বন্ধ করে দিলাম। একদম আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওটা। আমি এবার মিষ্টিটা অ্যাড করব। এখানে আমি নর্মাল চামচের 6 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেছি। একদম হালকা হাতে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চেক করে নেওয়া যেতে পারে যে নুনটা ঠিক আছে কিনা। যদি কম হয় নুন অ্যাড করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এবং ঠিকঠাক গলেছে, এরকম পোলাওটা হয়েছে। আমার তৈরি বাসন্তী পোলাও একদম রেডি। ঝটপট অথেন্টিক স্টাইলেই বানিয়ে ফেলা পোলাওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।